ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। এই পার্টে আমরা মূলত বর্গমূল নির্ণয় সম্পর্কে জানবো। হ্যাঁ, তো ঠিক আছে, প্রথমত একটু চেক করে নিই। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করে দিই। হ্যাঁ, সো দেখো প্রথম ম্যাথটা। তো প্রথম ম্যাথটা কি বলছে? তো প্রথম ম্যাথে বলছে যে -7 + 24i এর বর্গমূল কত? ঠিক আছে, তো এটা আমরা বের করব। ঠিক আছে, তো চলো শুরু করে দেওয়া যাক। ওকে, তো দেখো বর্গমূল বের করার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হয়। ঠিক আছে, চলো আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথটা করবো। ওকে, তো প্রথমত দেখো এখানে ধরো আর, আমরা কাকে বলবো জানো? আর হচ্ছে তোমার মডুলাস বা মানটাকে বলবো। হ্যাঁ, মডুলাস, মডুলাস বা মান। ওকে, এটা কিন্তু আমরা জানি যে কিভাবে মান নির্ণয় করতে হয়। তো আর হচ্ছে তোমার এরকম √x² + y²। ওকে, জাস্ট এটা একটু মাথায় রাখবা। সো এখান থেকে দেখো, তো এই যে -7 + 24i, এখানে এক্স কত বড় দেখি? একে তুমি একটা কাজ করো, x + i y এর সাথে কল্পনা করলে তখন কি পাবা বলো? এক্স পাবা তুমি হইতেছে -7, আর ওয়াই পাবা কত বলতো? আই এর সহগ বা কাল্পনিক সহগটা কত হবে? 24। ঠিক আছে, ওকে। সো এখান থেকে দেখো 7² + 24²। তুমি কিন্তু এটা বুঝতে পারছো? হ্যাঁ, তো এটা জাস্ট একটু মডিফাই করো, মানটা বের করে নাও কত আসে দেখো তো একটু। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মানটা। হুম, ওকে, দেন দেখো, দেন এখানে একটা টার্ম ধরবো, বুঝছো? একটা টার্ম এম ধরবো আমরা। ঠিক আছে, এম হইতেছে তোমার বাস্তব মানটা, বাস্তব সংখ্যা। ওকে, বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাটা কোনটা? আচ্ছা, এইটা 24 এ হইতেছে ইমাজিনারি পার্টটা, আর ইমাজিনারি পার্ট বাদে যে সংখ্যাটা থাকে সেটাকে আমি বাস্তব পার্ট বলি, বাস্তব সংখ্যা বলি। ওকে, তার মানে -7 হইতেছে বাস্তব সংখ্যা। ওকে, সো -7। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো স্টেপটা এখন এরকম আসবে। হ্যাঁ, তো এখন দেখো x² = হুম, তুমি এইভাবে আগাবা, x² = r+m। ওকে, যখন তুমি x² হিসাব করবা তখন r এর সঙ্গে m যোগ করে দিবা, /2। ওকে, আচ্ছা, তো আর কত হবে? আর তুমি ওকে, একটু 1 সেকেন্ড ওয়েট করো। ওকে, চলো, আর এর মানটা হচ্ছে তোমার √7² + 24²। ওকে, √7² + 24²। ওকে, এটা 25। হ্যাঁ, 25 চলে আসছে, আর হচ্ছে 25। ওকে, তো আর কত পাইছো তুমি? 25। হ্যাঁ, 25 প্লাস এম কত এখানে? -7। এম হইতেছে -7। ওকে, /2। সো আলটিমেটলি কত হয়? এটা আসে 9। ওকে, তাহলে এক্স, তো x² কত বড় দেখি? 9। তো এক্স কত হবে এখানে? এক্স হবে তোমার +-3। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো, সেম অ্যাজ বিফোর। তো এখন তুমি পরবর্তী যে স্টেপটা করবা, তো y², এবার বের করবা কোনটা বড় দেখি? y² = r-m, /2। সো আর কত এখানে? আর হইতেছে 25, মাইনাস মাইনাসে +7m। ওকে, /2। তো কত হয় এখানে বলো দেখি? তো 25 এর সাথে কত হবে? 32, 16। ঠিক আছে, তো y² = 16, তো y কত হবে? +-4। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো এখন তুমি ধরো, হ্যাঁ ধরো, এখানে শুরুতেই একটু ভাষাটা লিখতে হইতো এরকম করে। হ্যাঁ, ধরি, হ্যাঁ, -7 + 24i, এই যে প্রদত্ত যে রাশিটা আছে এর বর্গমূলটা কত ধরবো বলো দেখি? x + iy ধরবো। ঠিক আছে, কি ধরবো বলো দেখি? এই যে যে রাশিটা দেওয়া আছে এর বর্গমূল আমরা ধরবো x + iy। ঠিক আছে, সো এখন দেখো তাহলে, সো এখন দেখো, তো তাহলে দেখো এটা -7 + 24i কি লেখা যায় বলো দেখি? x + iy না, এর বর্গমূলটা এটা। ওকে,
তো এর বর্গমূলটা হয়েছে এটা ধরছি আমরা, ঠিক আছে? দেখো উপরে কিন্তু আন্ডার রুট করে দিছি, ঠিক আছে? তো আলটিমেটলি দেখো এক্স এর মান কত বলো তো? এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 3। ওকে, এখন এই চিহ্নটা একটু আহ সমস্যা করবে, জাস্ট একটু পরে বলতেছি, ঠিক আছে? তো দেন আই দাও, ওয়াই কত বড় দেখি? প্লাস মাইনাস 4। ওকে, তো এই যে মাঝখানে তুমি কোন চিহ্নটা বসাবা? দেখো মাঝখানে তুমি সেই চিহ্নটাই বসাবা। হুম, এই যে চিহ্নটা আছে, হ্যাঁ, এই চিহ্নটা হবে, হ্যাঁ, প্রদত্ত রাশির প্রদত্ত রাশির কাল্পনিক সংখ্যার সামনে সংখ্যা চিহ্ন, কাল্পনিক সংখ্যা সামনের চিহ্ন, চিহ্ন। ওকে, দেখো প্রদত্ত রাশিটা কোনটা বলো দেখি? -7 + 24i। তো দেখো এখানে কাল্পনিক সংখ্যা কোনটা? 24i না? দেখো এই যে 24i এর সামনে যে চিহ্নটা আছে সেটাই ওখানে বসাই দিব, বুঝছো? সো এখানে কোন চিহ্ন বসবে বলো তো? প্লাস চিহ্ন বসবে, তো এটা যেন ভুল না হয়। ওকে, সো এখন দেখো প্লাস মাইনাস কমন নিলে কি থাকে বলো দেখি? প্লাস মাইনাস কমন নিলে 3 + 4i। ওকে, সো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে নির্ণয় বর্গমূল। দেখো দুইটা অ্যান্সার আছে, একটা প্লাস ধরে একটা অ্যান্সার আসবে, একটা মাইনাস ধরে একটা অ্যান্সার আসবে। সো এগেইন বলি, মাঝখানে চিহ্নটা কিন্তু দেখো, দেখো মাঝখানে চিহ্নটা আনার সময় তুমি জাস্ট একটু খেয়াল রাখবা যে তোমার রাশিটা দিছে তার কাল্পনিক সংখ্যা যেটা আছে, হ্যাঁ, বা ইমাজিনারি পার্ট যেটা আছে তার সামনে যে চিহ্নটা আসবে ওইটাকে জাস্ট উঠাই নিয়ে বসাই দিবা, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি। ওকে, তো পরবর্তী ম্যাথটা ইম্পর্টেন্ট, সো চলো এটা করবো। দেখো এখানে বলছে +-2i এর বর্গমূল কত? ওকে, চলো শুরু করে দিই। হ্যাঁ, এখন প্রথমত আমরা দেখো, ওকে, প্রথমত i এর বর্গমূল করব, ঠিক আছে? i এর বর্গমূল করব, ঠিক আছে? i সরি +2i এর বর্গমূল করব। ওকে, ওকে, সো √2i। দেখো কি করা যায়? রুট ওভার, এখানে 2i তো আছেই, হ্যাঁ, সামনে প্লাস। ওকে, তো এখন এটাকে জাস্ট a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ফেলানোর জন্য সামনে একটা 1 দাও। ওকে, তো তুমি যেহেতু এক্সট্রা ভাবে 1 দিছো, তো আলটিমেটলি 1টাকে কিন্তু কাটাকাটি করতে হবে। তো +1 দিছে, এর পাশে -1 দাও। ওকে, তো হলো, হ্যাঁ। এখন দেখো এখানে তো 1 আছেই, সমস্যা নেই। প্লাস 2 ইন্টু 1 ইন্টু i। ওকে, দেখো তো এই যে -1টা আছে, তুমি কিন্তু -1 এর পরিবর্তে i স্কয়ার বসাইতে পারো, কারণ কি আমি কি জানি বলো দেখি? i স্কয়ার ইকুয়ালস টু -1, এটা কিন্তু আমি জানি। সো আলটিমেটলি কত বলো দেখি? -1 এর পরিবর্তে কি বসাতে পারো? i স্কয়ার। ওকে, ঠিক আছে। So এখন দেখো তো a প্লাস 2 ইন্টু a b প্লাস b স্কোয়ার, সো এটা কোন ফর্মুলা পড়ে? a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা পড়ে, হ্যাঁ। সো a কত বলতো? 1 প্লাস b কত? i হোল স্কোয়ার, ঠিক আছে? তো স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়, তো অ্যান্সার কটা আসে? দুইটা, ঠিক আছে? 1 প্লাস i। ওকে, এটা কার বর্গমূল পাইছো তুমি? √2i এর বর্গমূল পাইছো, ঠিক আছে? আচ্ছা, এটা পাইলা। এখন পরবর্তী টার্মটা চলে আসে, দেখো এরকম। হুম, তো এবার দেখো √-2i এর বর্গমূল জানবো আমরা। -2i কিভাবে লেখা যায় বলো তো? -2i তো আছেই। হুম, এগেইন দেখো এখানে 1 দাও, +1 দিছো, সো এটাকে ভ্যানিশ করার জন্য -1 লাগবে। ওকে, সো আলটিমেটলি কি করতে হবে বলো দেখি? এগেইন আগের মতোই 1 -2i তো আছেই, 2 ইন্টু 1 ইন্টু i। এখানে দেখো -1 ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? i স্কয়ার লেখা যায়। সো i স্কয়ার। তো এখানে দেখো a -2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, সো আলটিমেটলি কি লেখা যায় বলো তো? a মাইনাস b হোল স্কয়ার, 1 - i হোল স্কয়ার, ঠিক আছে? সো এখানে কি লিখতে পারো? +-1 - i। আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, এখন দেখো তোমাকে যদি কোশ্চেন করে এরকম, তো কোশ্চেন যদি এরকম পড়ে, হ্যাঁ, দেখো তাহলে √i এর বর্গমূল কত? √i এর না, শুধু i এর বর্গমূল কত হবে? হ্যাঁ, বর্গমূল কত? তো এটাকে জাস্ট একটু সুন্দর করে মডিফাই করতে হবে, হ্যাঁ। দেখো, তো তার মানে তোমাকে কি চাইছে বলো দেখি? √i চাইছে। ওকে, দেখো তুমি কিন্তু √i জানো না। তো √i এর বর্গমূল করতে গেলে তোমাকে আলটিমেটলি সামনে একটা 2 নেওয়া লাগবে, ঠিক আছে? সো দেখো কি করবা? এখানে 2i নাও। এখন তুমি যেহেতু 2i এক্সট্রা করে গুণ করে দিছো, সো আলটিমেটলি ওখানে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, তো এই যে 1/2 কে পার করে নিয়ে আসো এই পাশে, ঠিক আছে? তো কি হবে বলো দেখি? 1/√2 থাকে ইন্টু √2i, ঠিক আছে? তো আর এই এর বর্গমূল তুমি কত জানো বলো দেখি? 1/√2 তো আছেই, আর এর বর্গমূল তুমি জানো প্লাস মাইনাস
ওয়ান প্লাস আই। তো আশা করি বুঝতে পারছো। সো এই প্লাস মাইনাসটা সামনে নিয়ে আসো একটু। তো প্লাস মাইনাস, হ্যাঁ, 1/√2 1 প্লাস আই। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তো এগেইন চলো দেখো। তো তোমাকে যদি বলা হয়, হ্যাঁ, মাইনাস আই এর বর্গমূল কত? এর বর্গমূল কত? সো তুমি দেখো। তো দেখো তোমাকে চাইছে কোনটা বলতো? মাইনাস আই। এটা তো চাইছে নাকি? কিন্তু দেখো মাইনাস বা মাইনাস আই এর বর্গমূল করার সময় আমার কিন্তু 2 লাগতো। তো দেখো একটু জাস্ট মডিফাই করে নাও। তো এটাকে জাস্ট এভাবে লেখা যায়, -2i। এরকম তো আছে, ডিভাইডেড বাই 2। ওকে। তো 1/2 কে এটাকে বাইরে নিয়ে আসো, তো কি হয় বলো দেখি? 1/√2। ওকে। দেন দেখো -2i তো আছেই। এটাকে জাস্ট একটু সুন্দর করে সাজাও। হ্যাঁ, তুমি কিন্তু জানো -2i এর বর্গমূল কত ছিল। এখানে তুমি কিন্তু বের করছো এটা। সো এটা কিন্তু আলটিমেটলি 1/√2 তো আছে, হ্যাঁ, প্লাস মাইনাস কত হবে বলতো? 1 - i। ওকে, এটা জাস্ট একটু মাথায় রাখো। তো সুন্দর করে সাজায় নাও। প্লাস মাইনাস সামনে আসবে, 1/√2, হুম, 1 - i। ওকে, তো আশা করি তুমি সুন্দর করে এগুলো বুঝতে পারছো। ওকে। ওকে, ঠিক আছে। তো চলো আমাদের মেইন পার্টটায় চলে যাবো। তো দেখো, তো এই যে পার্টটা কি বলছে বলো দেখি। তো এখানে বলছে যে +-2i এর বর্গমূল কত? ওকে, দেখো একসাথে এখানে কিন্তু প্লাসও দিছে মাইনাসও দিছে। সো আলটিমেটলি একসাথে আমাদের দুইটা স্টেপই ফলো করা লাগবে। তো এখানে কি বলছে বলো দেখি? +-√2i এর বর্গমূল চাইছে। ওকে। সো এটা ইকুয়ালস টু কত? আচ্ছা দেখো, এটা ইকুয়ালস টু ধরা যায় এরকম। তো +-2i তো আছেই। এটা আমরা চেঞ্জ করব না। তো সামনে আমরা একটা 1 দিব। হ্যাঁ, তো 1 কে ফিনিশ করার জন্য লাস্টে -1 দিতে হবে। ওকে, ঠিক আছে। ইকুয়ালস টু কত লেখা যায় বলো দেখি? তো এখন 1 তো আছে, এটাকে আমি চেঞ্জ করব না। +-2 ইনটু 1 ইনটু i। আচ্ছা। দেন দেখো এই -1 কে কিন্তু লেখা যায় i স্কয়ার। কারণ আমরা জানি i স্কয়ার ইকুয়ালস টু -1। সো একটু চেঞ্জ করে নিলাম। ওকে। তো দেখো এখানে কি করা যায় বলো দেখি? তো a +-2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। তো কি করা যায় বলো? তো সুন্দর করে কিন্তু এখানে লেখা যায়। কি লেখা যায়? সো এখানে a প্লাস মাইনাস, হ্যাঁ, 1 প্লাস মাইনাস b i হোল স্কয়ার। ঠিক আছে? এখানে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে বলো দেখি? প্লাস মাইনাস সামনে চলে আসবে যেহেতু রুট ছিল। 1 প্লাস মাইনাস i। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা হয়ে গেছে তোমার +-2i এর বর্গমূল। ওকে, এটাই অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো এটা তুমি। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। ওকে, চলো পরবর্তী ম্যাথটা করবো। দেখো পার্টটা অনেক ইজি ছিল, ম্যাথটা অনেক ইজি ছিল। জাস্ট আমরা কি করছি? স্টেপ বাই স্টেপ আগাইছি। হ্যাঁ, দেন একটা ইজি হয়ে গেছে। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেখো এই যে ম্যাথটা কি বলছে। তো 2x প্লাস i ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 এর বর্গমূল কত? ওকে, চলো এই ম্যাথটা করি। তো দেখো এই ম্যাথটা করার জন্য আমরা আগের রুলসটা ফলো করব। তো আর কত বলো? আর হইতেছে তোমার মানটা। মান কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু তুমি জানো। তো এক্স কত? এখানে এক্স হইতেছে তোমার বাস্তব মানটা 2x। আর ওয়াই কি বলতো? আই এর সব। এক্স স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, এটাই কিনা? ওকে। তো দেখো, তো এটা কত হয়? জাস্ট ইলাবোরেট করে দাও। 4x স্কোয়ার প্লাস কত হবে? x4, হ্যাঁ, x4, হ্যাঁ, মাইনাস 2 × 4 x স্কোয়ার হবে লাস্ট 4। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো দেন দেখো এটা ক্যান্সেল হয়ে যায়। তো ক্যান্সেল হলে কি থাকে বলো দেখি? কোথাও কি ভুল করলাম? দেখি এগেইন দেখি, হ্যাঁ। 2x স্কোয়ার 2 × 4 এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা x4 থাকবে। 2 × 4 x স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, চলো। দেন দেখো কি থাকে বলো দেখি? x4 প্লাস 4। ওকে, তো এটা হচ্ছে আর এর মান। ওকে। ওকে। ওকে, ঠিক আছে, চলো। So, এখন দেখো এখানে এমটা কি ধরছিলাম বলতো? বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাটা কার মান ছিল? এক্স এর মান 2x। ঠিক আছে। ওকে, ক্লিয়ার।
কোশ্চেন মনে হয় ভুল আছে। ওকে ওকে, সরি সরি সরি, এটা কোশ্চেনের মিস্টেক ছিল। হ্যাঁ, ওকে, দাঁড়াও, কোশ্চেন একটু মিস্টেক ছিল, ঠিক আছে। সো দেখো এখানে 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ছিল এখানে। আচ্ছা, এটা একটু ভুল ছিল। ওকে, ঠিক আছে। সো গিভেন কি দেওয়া আছে বলো দেখি, তোমার কার বর্গমূল চাইছে। ওকে, 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ধরি, দেখো ধরি, হ্যাঁ। তো এই যে 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এর বর্গমূল ইকুয়াল টু কত ধরবো বলতো, x প্লাস আই ওয়াই ধরবো, আই ওয়াই ধরবো। ওকে, ঠিক আছে, এর বর্গমূল আমরা কি ধরছি, এক্স প্লাস আই ওয়াই ধরছি, ঠিক আছে। তো এখান থেকে দেখো আর ইকুয়ালস টু কত হবে, আর ইকুয়ালস টু হবে তোমার 2x এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো এটা কত হয়, 4x স্কোয়ার, তারপরে তোমার x4 মাইনাস 2x স্কোয়ার, হ্যাঁ, প্লাস কত বলতো 1। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো দেখো এটাকে জাস্ট একটু মডিফাই করলে কত হয়, x4 থাকে, এখান থেকে 2 2 ক্যান্সেল হয়ে গেলে থাকে 2 প্লাস 2x4, 2x স্কোয়ার প্লাস 1। ওকে, সো জাস্ট এটাকে একটু সাজায় নাও। তো সাজালে কি হবে বলো দেখি। তো দেখো এটাকে জাস্ট একটু এভাবে সাজাও, এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, সো এখন দেখো এটাকে জাস্ট ফর্মুলায় পড়ে, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, সো এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে। সো দেখো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এই ফর্মুলা পড়বে। ওকে, ঠিক আছে। তো এখন দেখো, তো আর ইকুয়ালস টু এটা ছিল, হ্যাঁ, তো স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে কি থাকে বলতো, এক্স স্কোয়ার প্লাস 1। তো আর এর মানে এটা। তো এখন তুমি যে বলবা যে ভাই এখানে মাইনাসটা নিলাম না কেন, হ্যাঁ, প্লাস মাইনাস হওয়ার কথা ছিল। দেখো আর কিন্তু মডুলাসটা, ওকে, তো মডুলাস কখনো মাইনাস হয় না। সো জাস্ট এখানে আমরা কি নিলাম বলতো, প্লাস মানে নিলাম। ওকে, তো আর ইকুয়ালস টু কত পাইছো, আর ইকুয়ালস টু পাইছো তুমি এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এটা জাস্ট একটু মাথায় রাখো। তো এখান থেকে দেখো এম হচ্ছে কি বলতো, এম হইতেছে বাস্তব সংখ্যাটা ছিল। ওকে, বাস্তব সংখ্যা, বাস্তব অংশ। তো বাস্তব অংশ কত ছিল, 2x, ঠিক আছে, এটা তুমি জানো। তো এখন স্টেপটা কি ছিল বলো দেখি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু, স্টেপটা কি ছিল, এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর প্লাস এম ভাগ 2, এটা তো নাকি। আচ্ছা, দেন আর কত ছিল, আর ছিল এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x, সরি, ডিভাইডেড বাই 2। ওকে, সো দেখো এটাকে জাস্ট একটা ফর্মুলায় ফেলানো যায়, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। সো আলটিমেটলি এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে, হ্যাঁ, এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, এটা কিন্তু তুমি জানো। আচ্ছা, সো এখন তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু এটা হলে তো এক্স ইকুয়ালস টু কত হবে বলো দেখি, রুটটা চলে যাবে না এই পাশে, স্কোয়ারের পাশে গিয়ে রুট হয়ে যাবে, বুঝছো। সো আলটিমেটলি এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা। ওকে, সো এখন দেখো এক্স ইকুয়ালস টু কত হয়, তো এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়। সো আলটিমেটলি রুটটা কিন্তু 2 এর উপর চলে আসে, বুঝছো। সো দেখো এখানে প্লাস মাইনাস থাকবে, এক্স কিন্তু মান না। ওকে, তো এক্স কিন্তু প্লাস মাইনাস থাকবে, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই √2, এটা। এটা চলে আসছে এক্স এর মানটা। ওকে, চলো এবার ওয়াই এর মানটা বের করবো। তো এখন দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, তাহলে ফর্মুলাটা কি ছিল, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর মাইনাস এম ডিভাইডেড বাই 2। ওকে, তো আর কত হবে এখানে, আর ছিল তোমার এক্স স্কোয়ার প্লাস 1 আর এম তো ছিল 2x, দেন মাইনাস 2x, সো ডিভাইডেড বাই 2। দেখো এখানে একটা ফর্মুলায় পড়ে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1, সরি মাইনাস ইন্টু 1 স্কোয়ার, সো আলটিমেটলি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলায় পড়ে, হ্যাঁ, ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন ওয়াই এর মানটা জাস্ট একটু ফ্রি করে নাও, কত হবে বলতো, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো আলটিমেটলি স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে প্লাস মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2, √2। ওকে, তো দেখো এক্স এর মান পাইছো, ওয়াই এর মান পাইছো। তো আশা করি তুমি বুঝতে পারছো এটা হচ্ছে আর এর মান। ওকে, ঠিক আছে, তাহলে এখন দেখো বর্গমূলটা কত ছিল, দেখো √2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এর বর্গমূল কত ধরছিলাম আমরা, ধরছিলাম এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ধরছিলাম, বুঝছো, এক্স প্লাস আই ওয়াই ধরছিলাম। ওকে, তো এক্স এখানে কত ছিল, এক্স ছিল হইতেছে প্লাস মাইনাস এক্স প্লাস 1 ডিভাইড বাই √2, এটা। এখন আই আছে আর ওয়াই এর মান কত বড় দেখি, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই √2, এটা।
হুম দেখো এইখানে চিহ্নটা কোনটা বসাবা, কোন চিহ্ন বসাবা, প্লাস বসাবা না মাইনাস বসাবা? তো তোমাকে বলা হয়েছিল প্রদত্ত যে রাশিটা আছে কাল্পনিক সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেটা কিন্তু এখানে বসাইতে হবে। দেখো প্রদত্ত রাশির কাল্পনিক সংখ্যা চিহ্ন এটা, এর সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে, সো আলটিমেটলি এখানেও প্লাস চিহ্ন থাকবে, বুঝছো? দেখো প্লাস মাইনাসটা একটু কমন নিয়ে নাও। কমন নিলে কি থাকে বলতো, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু, প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু ইন্টু আই। ওকে, আশা করি বুঝতে পারছো, এটাই কিন্তু অ্যান্সার। সো অঙ্কটা অনেক ইজি ছিল, জাস্ট স্টেপ বাই স্টেপ আগালে তো তুমি কিন্তু পারবা এটা। হ্যাঁ, তো দেখো প্রথমত কি করছিলাম, প্রদত্ত রাশি থেকে আর এর মানটা বের করে নিছি, তারপর আর এর মান বের করার পর এম এর মান বের করে নিছি, দেন এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর প্লাস এম বাই টু। এখান থেকে এক্স এর মানটা বের করে নিছি। হ্যাঁ, তো এগেইন বলি আর কিন্তু শুধুমাত্র প্লাস মানটা দিতে হবে, কারণ কি আর হইতেছে মডুলাসটা, ঠিক আছে? ওকে, সো আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে দেখো, কোশ্চেন বলছে যে বর্গমূল নির্ণয় করো ওয়ান মাইনাস আই, এর বর্গমূল নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো চলো, এটা অনেক ইজি ম্যাথ ছিল, তো এটা আমরা দেখবো। তো এখন দেখো, ধরি তোমার এর বর্গমূল ওয়ান মাইনাস আই, এর বর্গমূল ইকুয়ালস টু কত ধরবো বলতো, আগের মতো এক্স প্লাস আই ওয়াই ধরবো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার এক্স এবং ওয়াই এর মানটা বের করতে পারলে কিন্তু এর বর্গমূলটা বের করতে পারবা। দেখো আর ইকুয়ালস টু কত ছিল, আর ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এক্স কত বলতো, ওয়ান মাইনাস আই থেকে এক্স হয়েছে ওয়ান প্লাস আই, এটাও কিন্তু ওয়ান, সো আলটিমেটলি এটা বুঝছো তো, রুট টু। ওকে, ক্লিয়ার। সো দেন এম কত বলো দেখি, বাস্তব অংশ, তো বাস্তব অংশটা কোনটা, শুধুমাত্র ওয়ান। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো এখন দেখো, এখন তো তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ছিল তোমার আর প্লাস এম, ওকে, ডিভাইডেড বাই টু। আর কত ছিল, রুট টু, প্লাস এম হইতেছে ওয়ান ডিভাইডেড বাই টু, এক্স এক্স স্কোয়ার মানে এটা। তাহলে এক্স এর মানটা কত হবে, তো এক্স এর মান হবে এখানে প্লাস মাইনাস, হ্যাঁ, রুট ওভার রুট টু প্লাস ওয়ান ভাগ টু। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, সো দেন এগেইন বলি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হবে তাহলে, তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দেখো সেম প্রসিডিউর, জাস্ট ফর্মুলাটা চেঞ্জ, আর মাইনাস এম ডিভাইডেড বাই টু। তো আর কত হবে বলো তো, আর ছিল রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, সো আলটিমেটলি ওয়াই ইকুয়ালস টু কি হবে, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। ওকে, এইটাই তো নাকি? ওকে চলো, তো এখন দেখো এর বর্গমূলটা কত হবে। তো রুট ওভার ওয়ান মাইনাস আই, এর বর্গমূল আমরা কত ধরে নিছিলাম, ধরে নিছিলাম এক্স প্লাস আই ওয়াই, এটা কিন্তু আমরা ধরে নিছিলাম। হ্যাঁ, তো এখান থেকে দেখো এক্স এর মান কত, এক্স এর মান হয়েছে প্লাস মাইনাস রুট ওভার রুট টু প্লাস ওয়ান, এটা ডিভাইডেড বাই কত, টু। ওকে, এটা। আর আই ইন্টু ওয়াই এর মানটা কত ধরে নিছিলাম, রুট ওভার রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। ওকে, এখন এখানে মাঝখানে তুমি কোন চিহ্নটা বসাবা, সো এগেইন বলি মাঝখানে তুমি সেই চিহ্নটাই বসাবা যেটা তোমার কাল্পনিক সংখ্যার সামনে ছিল। সো দেখো এখানে কাল্পনিক সংখ্যা ছিল আই, আই এর সহগ কিন্তু আলটিমেটলি ওয়ান। হ্যাঁ, সো এর সামনে কিন্তু মাইনাস চিহ্ন ছিল, সো আলটিমেটলি এখানে কি বসবে বলতো, মাইনাস বসবে। ও সরি, এখানে প্লাস মাইনাস দেওয়া হয়নি। এখন দেখো প্লাস মাইনাসটা কমন নাও, প্লাস মাইনাসটা কমন দিলে কি থাকে বলো, রুট টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস আবার এগেইন এইট তো আছেই, আই তো আছে, হ্যাঁ, রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। সো এটাই তোমার অ্যান্সার। এখন তুমি চাইলে এটাকে একটু মডিফাই করেও নিতে পারো। ওকে, বা এরকম রাখলে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা অনেক ইজি ছিল, তুমি সুন্দর করে বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো আমরা। জাস্ট আমরা কি করছি বলো দেখি, স্টেপ ফলো করছি, হ্যাঁ, এর বাইরে কিন্তু কিছুই না। ওকে, ঠিক আছে। সো দেখো এবার যে ম্যাথটা, এটা কিন্তু আলটিমেটলি অনেক কভার আসছিল, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, ওকে। তো এই যে ম্যাথটা আমি একটু আগেই করে দিছিলাম, ভেঙে ভেঙে করে দিছিলাম, সো আমি এগেইন ভেঙে ভেঙে করে দেবো। এখন যখন তুমি এইটা ম্যাথটা করতে করতে প্রো হয়ে যাবা, তখন কিন্তু তুমি আলটিমেটলি এর মানটা মুখস্থ বসাতেই পারবা, ঠিক আছে? তো চলো আমি সুন্দর করে ভেঙে ভেঙে করে দিই। ওকে, দেখো দেখো, আচ্ছা, তো প্রথমত দেখো
আচ্ছা, দেখো আমি কিন্তু ২ স্টেপে করতেছিলাম। যখন তোমার প্লাস মাইনাস 2i এর বর্গমূল করলাম তখন কিন্তু এটা ভেঙে, ভেঙে করলাম, ওকে? আর যখন অন্যান্য ওদের বর্গমূল করছিলাম তখন কিন্তু স্টেপ বাই স্টেপ করছিলাম, হ্যাঁ? r প্লাস x স্কয়ার y স্কয়ার এই মানগুলো ধরে। তো দেখো তুমি জাস্ট একটু সতর্ক থাকবা যখন তুমি মাইনাস i অথবা রুট ওভার প্লাস মাইনাস 2i এর বর্গমূল বের করবা তখন তুমি স্টেপ আর প্লাস এম বাই টু আর মাইনাস এম বাই টু এটা ফলো করা লাগবে না, তুমি জাস্ট নিজে নিজে করতে পারো, বুঝছো? কিন্তু যখন তুমি একটু একটু ব্যতিক্রম যে বর্গমূলগুলো আছে এগুলো করবা তখন তুমি স্টেপ গুলো ফলো করলে আশা করি সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তো এখন দেখো প্রথমত আমরা রুট আই নিয়ে কাজ করব। রুট আই এর বর্গমূল বের করব। তো এর বর্গমূল বের করার প্রসিডিউরটা কি ছিল বলতো? তো এর সামনে 2 দেওয়া লাগতো, সো 2 লাগতো, ওকে? তো দেখো যখন তুমি এক্সট্রা 2 দিছো সো আলটিমেটলি 1/2 করা লাগতো, হ্যাঁ এরকম না? ওকে, সো এখন 1/2 কে বের করে নিয়ে আসো, তো 1/√2 হয়, ওকে? এটা ঠিক আছে। সো 1/√2 তো আছেই। দেন দেখো তুমি একটা কাজ করতে পারো, এর সামনে একটা 1 যোগ করে দাও, প্লাস 2i তো আছেই নাকি? এখানে প্লাস আছে, সামনে প্লাস। এই যে প্লাস 1 কে ক্যান্সেল করতে গেলে তোমাকে আলটিমেটলি -1 নেওয়া লাগবে। সো এখন দেখো 1/√2 আছে। তো এখন তুমি কিন্তু জানো 1 তো আছেই, প্লাস 1 প্লাস 2i, হ্যাঁ, -1। এখন i স্কয়ার ইকুয়ালস টু কিন্তু -1, এটা কিন্তু তুমি জানো। সো -1 এর পরিবর্তে i স্কয়ার লিখতে পারো, ওকে? তো দেখো 1/√2, দেখো এখন 1 a প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, সো আলটিমেটলি a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে যায়, হুম? তো 1 প্লাস i হোল স্কয়ার, তো স্কয়ার রুট ক্যান্সেল, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যায়। তো এটা কত হয় বলো দেখি? 1/2 প্লাস মাইনাস 1 প্লাস i। তো এটা কিন্তু বুঝতে পারছো তুমি, দেখো তো রুট আই এর বর্গমূলটা কত বলো তো? এটা। সো এটা কিন্তু পারার কথা, হ্যাঁ? ওকে, এটা পাইছো। তো এখন চলো মাইনাস রুট আই টা বের করবো। সো দেখো এখন রুট ওভার মাইনাস রুট আই, তো এটাকে জাস্ট এগেইন মডিফাই করো। তো মডিফাই করলে কি হবে বলো দেখি? -2i তো আছে, তো সামনে একটা 1 দিয়ে দাও। তো এই 1 কে ফিনিশ করার জন্য -1 দিয়ে দাও, ওকে? সো আলটিমেটলি দেখো 1 তো আছেই, -2i আছে, হ্যাঁ? এখন -1 ইকুয়ালস টু তুমি লিখতে পারো i স্কয়ার। তো এটাকে জাস্ট একটু ফর্মুলায় ফেলায় দাও, তো কি হবে এটা? 1 মাইনাস i হোল স্কয়ার, ওকে? সো দেখো এখন, ও সরি, একটু ভুলে গেছি। ওকে দেখো, তো দেখো এটাকে জাস্ট একটু মডিফাই করে নাও। তো মাইনাস i এর বর্গমূল করতে গেলে আলটিমেটলি তোমার কিন্তু 2i লাগবে, ওকে? সো এখান থেকে দেখো তুমি 2 যেহেতু এক্সট্রা গুণ করে দিছো, সো আলটিমেটলি এখানে 2 ভাগ করে দিতে হবে। তো 1/2 কে তুমি বের করে নাও, 1/√2, ওকে? দেন কি থাকে বলো? 1 মাইনাস 2i, -1, এই 1 কে ফিনিশ করার জন্য -1 নিছি। সো এখন 1/√2 তো আছেই, হ্যাঁ? তো তুমি জাস্ট একটু চেঞ্জ করতে পারো, 1 মাইনাস 2i আছে, এই -1 এর পরিবর্তে আলটিমেটলি i স্কয়ার বসাইতেই পারো। দেখো এটা একটা ফর্মুলায় পড়ে, সো 1/√2 আছে, হ্যাঁ? দেন দেখো ফর্মুলাটা কেমন হবে? 1 মাইনাস i হোল স্কয়ার, ওকে? তো দেখো এখানে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। সো আলটিমেটলি কি থাকে? 1/√2 আছে, প্লাস মাইনাস হুম 1 মাইনাস i থাকে, ঠিক আছে? এটাই। তো প্লাস মাইনাসটাকে সামনে নিয়ে আসো, প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i। আচ্ছা এটাই, এটা কিন্তু তোমার মাইনাস i এর বর্গমূল। তো এগুলো শিখে রাখো, হ্যাঁ? কাজে লাগবে পরবর্তীতে। সো এখন দেখো কি চাইছে? এখন তুমি এইটা চাইছে, ওকে? তো বাম পক্ষ কি বলো দেখি? বাম পক্ষ হচ্ছে তোমার রুট আই, প্লাস মাইনাস রুট আই ইকুয়ালস টু, দেখো এর মানটা কত পাইছো বলতো? এর মানটা পাইছো প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, এটা পাইছো তুমি। এখন দেন প্লাস মাইনাস i এর বর্গমূল কত পাইছো তুমি? তো মাইনাস i এর বর্গমূল পাইছো, এটাও সেম প্লাস মাইনাস পাইছো 1/√2 1 মাইনাস i, ওকে? সো আশা করি বুঝতে পারছো, জাস্ট মানগুলো বসাই দিছি। তো তুমি একটা কাজ করবা, প্লাস মাইনাস 1/√2 কমন নাও, নিলে কি থাকে বলতো? এখানে থাকে 1 প্লাস i, তারপর প্লাস, হ্যাঁ, 1 মাইনাস i থাকে, ঠিক আছে? তো মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে যায়। তো কি থাকে বলো দেখি? প্লাস মাইনাস 1/√2 তো আছেই, 1 on 2। ওকে দেখো তো লাস্ট পর্যন্ত কি থাকবে? প্লাস মাইনাস
টু রুট ওভার টু। তো উভয় পাশে তুমি রুট টু দ্বারা গুণ করে দিলে কি থাকবে বলো দেখি? রুট টু। রুট টু তো আছেই, ইন্টু রুট টু। ওকে, সো এখন দেখো রুট টু কত হবে? টু হবে। তো টু রুট টু প্লাস মাইনাস তো আছেই, টু। তো টু টু ক্যান্সেল হয়ে গেলে কি থাকে? অবশিষ্ট প্লাস মাইনাস রুট টু। ওকে, দেখো এটা প্রমাণিত হয়ে গেছে। তো এটাই কিন্তু তোমার চাইছে, বুঝছো? তো আশা করি কিন্তু তুমি অঙ্কটা বুঝতে পারছো, ঠিক আছে? তো ম্যাথটা দেখো অনেক ইজি ছিল, জাস্ট আমরা কি করছি বলো দেখি? স্টেপ বাই স্টেপ আগাইছি, ঠিক আছে? দেন ম্যাথটা অনেক ইজিলি সলভ হয়ে গেছে। তো আজকের মতো একটুকুই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ওকে।